চুরি করার জন্য 3টি বাড়ির সামনে এসেছিল এবং সে বুঝতেই পারছিল না যে 3টি বাড়ির মধ্যে কোন বাড়িটা তার জন্য চুরি করার জন্য খুব ভালো হবে। বন্ধুরা, তোমরা এই 3টি বাড়িকে দেখে কি বলতে পারবে যে এর মধ্যে চোরেরকে চুরি করার জন্য কোন বাড়িটা সবথেকে ভালো হবে? ভাবো এবং তোমার মূল্যবান উত্তরটা কমেন্ট সেকশনে অবশ্যই লেখো। আর তোমাদের ভাবার জন্য 5 সেকেন্ড সময় দেওয়া হচ্ছে। কি বন্ধুরা, উত্তরটা পেরেছো? যারা পেরেছো তারা অবশ্যই তোমার মূল্যবান উত্তরটা কমেন্ট সেকশনে লিখবে, আর যারা পারোনি তাদেরকে আমি বলে দিচ্ছি। কিন্তু তার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট করতে চাই, প্লিজ আপনারা যারা আমার চ্যানেলকে এখনও লাইক বা সাবস্ক্রাইব করেননি তারা একটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন, কারণ আপনাদের একটা সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও বাড়ার জন্য অনেকটা মোটিভেশন ফিল করে। আর উত্তরটা দেখে নিচ্ছি। বন্ধুরা, এখানে প্রথম বাড়িতেই সে চুরি করবে, কারণ প্রথম বাড়িতে আলো জ্বলছে এবং দ্বিতীয় বাড়িতে পার্টি চলছে, তাই তৃতীয় বাড়িটি অন্ধকার রয়েছে এবং সেই বাড়িটি তাকে চুরি করতে খুব সুবিধা হবে। বাড়িতে প্রবেশ করেছিল এবং চুরি করার জন্য যা যা পেয়েছিল সবই সে চুরি করে নিয়েছিল। মিস্টার রয়কে ফোন করে ডাকা হয় যে তার বাড়িতে চুরি হয়ে গেছে এবং মিস্টার রয় তার গাড়ি নিয়ে তৎক্ষণাৎ বেরিয়ে পড়ে তার বাড়ির উদ্দেশ্যে। বন্ধুরা, তোমরা এই দুটি ফুটেজ দেখে কি বলতে পারবে যে এর মধ্যে চোর কতগুলি জিনিসকে চুরি করেছে? ভাবো এবং তোমার মূল্যবান উত্তরটা অবশ্যই কমেন্ট সেকশনে লেখো। আর তোমাদের ভাবার জন্য 5 সেকেন্ড সময় দেওয়া হচ্ছে। কি বন্ধুরা, উত্তরটা পেরেছো? যারা পেরেছে তারা অবশ্যই তোমার মূল্যবান উত্তরটা কমেন্ট সেকশনে লিখবে, আর যারা পারোনি তাদেরকে আমি বলে দিচ্ছি। কিন্তু তার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট করতে চাই, প্লিজ আপনারা যারা আমার চ্যানেলকে এখনও লাইক বা সাবস্ক্রাইব করেননি তারা একটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন পরবর্তী ভিডিওর জন্য, কারণ আপনাদের একটা সাবস্ক্রাইব পরের ভিডিও তৈরির জন্য অনেকটা মোটিভেশন ফিল করা। আর উত্তরটা দেখে নিচ্ছি। বন্ধুরা, এখানে চোর মোট 6টা জিনিসকে চুরি করেছিল। তার চোরকে তার বাড়ির সামনে দেখতে পায়, তৎক্ষণাৎ সে চোরের পিছু নেওয়া শুরু করে এবং দৌড়তে সে 3 রাস্তার মোড়ের সামনে এসে উপস্থিত হয়। বন্ধুরা, তোমরা এই 3টি রাস্তাকে ভালো করে দেখে বলো তো এর মধ্যে চোর কোন রাস্তাটা বেছে নেবে পালানোর জন্য? ভাবো এবং তোমার মূল্যবান উত্তরটা অবশ্যই কমেন্ট সেকশনে লিখো। আর তোমাদের ভাবার জন্য 5 সেকেন্ড সময় দেওয়া হচ্ছে। কি বন্ধুরা, উত্তরটা পেরেছো? যারা পেরেছে তারা অবশ্যই তোমার মূল্যবান উত্তরটা কমেন্ট সেকশনে লিখবে, আর যারা পারোনি তাদেরকে আমি বলে দিচ্ছি। বন্ধুরা, এখানে তোমরা দেখো যে প্রথম রাস্তা ভিজে রয়েছে, অর্থাৎ চোর গেলে তার পায়ের ছাপ পড়বে এবং ধরা পড়ে যাবে। দ্বিতীয় রাস্তায় সিসিটিভি ক্যামেরা রয়েছে, তাই সে রিস্ক নেবে না, তাই সে 3 নম্বর রাস্তা দিয়ে যাবে এবং সে ধরা পড়ে যাবে। ধন্যবাদ।